বললাম তো এতক্ষণ ধরে, শুনলেন তো, আবার কি বলবো আমি? না, তুমি তো ডাক্তার, তোমরা বুঝতে পারছো না কি হয়েছে? মানে বাঁচবে তো? বাঁচবে তো মানে? বাঁচবে না কেন আমার মাম্মাম? আমার মাম্মামকে নিয়ে এই ধরনের কথা কেন বলছেন? না, বলছি আর কি, আসলে মেয়েটাকে তো আমরা অনেক বছর ধরে চিনি। ও এই বাড়িরই বউ ছিল। ছিল তো, তাতে কি হয়েছে? তা কিছুই হয়নি। আসলে তোমার বিয়েটাও তো ও মানতে পারেনি। আসলে এই একই বাড়িতে ও তো টিকতে পারেনি, সেই আঘাতেই হয়তো এরকমটা হলো। আমি প্রথম এবং শেষবারের মতো আপনাদেরকে ওয়ার্ন করছি, এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে ওর কোনোভাবে অসুবিধা হয়। ওর মাথাটা বিগড়ানোর চেষ্টা করবেন না। যদি হ্যাপি মুডে থাকতে পারেন, যদি সবাই মিলে আনন্দ করতে পারেন করুন, নাহলে প্লিজ চলে যান, খাওয়া দাওয়া করুন, বাড়ি যান। বুবলু, ওরা অতিথি, আমাদের আত্মীয় স্বজন, নিমন্ত্রণ পেয়ে এখানে এসেছে, ওদের অপমান করছো কেন? অপমান কাকে বলে তুমি বোঝো? কে কাকে অপমান করছে, কোনটাকে অপমান বলা হয়, কে কাকে এই মুহূর্তে দাঁড়িয়ে অপমান করলো, বুঝতে পারো এটা? অপমান করলো একজন মহিলা, ওখানে শুয়ে আছে, শরীর খারাপ, ওর মা। দেখতে পাচ্ছ না? বুঝতে পারছো না সেটা? অন্য কথাবার্তা বলে যাচ্ছ। তোমার কি খুব আনন্দ হচ্ছে তাতে? একটা কথা আমি তোমাকে আবারও বলছি, বারবার এক কথা কিন্তু আমি বলবো না। তুমি তাকে অশ্রদ্ধা করলে কি করলে আমার যায় আসে না, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি। তো প্লিজ, আমরা যারা তাকে ভালোবাসি, আমাদের সামনেই কথাগুলো বলবে না। জাস্ট শাট আপ। আমি তোমায় হাতে করে মানুষ করেছি। না না, এক সেকেন্ড, তুমি একা আমাকে হাতে করে মানুষ করোনি। এই বাড়িতে আরো অনেক লোক আছে, দাদান আছে, মাম্মাম আছে, কেয়াফুল আছে, সবাই মিলে আমাকে মানুষ করেছে, তুমি করোনি। আর ভাগ্যিস করোনি। যদি শুধু তুমি আমাকে একা মানুষ করতে, তাহলে আমিও এরকমই হতাম, সবাইকে ঘৃণা করতাম। বাহ, কি কথা বলছে শোনো ছেলে। সেদিনের ছেলের এই কথা। আপনি কেন কথা বলছেন? আপনি কি হন? আপনি কি আমাদের ফ্যামিলির কেউ? না তো। থাকেন এই বাড়িতে? না। আপনি কি এই বাড়িতে এসে সংসার করেছেন? না তো। আমি না একটা কথা বুঝতে পারছি না, এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে কেন এই বাড়িতে আজকে? এটা একটা বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি মানেটা কি? বিয়ে বাড়িতেও শান্তি নেই? একটা মানুষ যে এখান থেকে বহু বছর আগে চলে গেছে, যার কোনো অস্তিত্বই নেই এখন এই বাড়িতে, কেন তাকে নিয়ে এত কথা হচ্ছে? শুধুমাত্র রেশমিকে সে মানুষ করেছে বলে? আমি যদি জানতাম এই অনুষ্ঠানে আমার মাম্মামকে নিয়ে চর্চা হবে, আমি এই অনুষ্ঠানটা অ্যালাউ করতাম না। অ্যাটলিস্ট আমি এই অনুষ্ঠানের পার্ট হতাম না ঋতুরাজ। আই এম সরি, ঠিক আছে? অন বিহাফ অফ এভরিওয়ান, আই এম সরি। ইউ ডোন্ট ডিজার্ভ দিস, আই নো দ্যাট। কিন্তু দেখো, তুমিও খুব ভালো করে জানো যে এই বাড়িতে আরো অনেক লোক আছে যারা তোমাকে খুব ভালোবাসে। কে কি বললো না বললো কি এসে যায় তাতে? সবাই তো এরকম কথা বলছে না? কাদের জন্য স্যাক্রিফাইস করবে তুমি? তোমার জীবনের এত ইম্পর্টেন্ট একটা দিন, তুমি কেন স্যাক্রিফাইস করবে কারোর জন্যে? তোমার সত্যি মনে হয় যে এতগুলো লোক আমরা দাঁড়িয়ে আছি এখানে, এরা ইম্পর্টেন্ট নয়? কে দুটো বাজে কথা বললো তারাই ইম্পর্টেন্ট? না তো। প্লিজ আর দেরি করো না, তুমি যাও, রেডি হও। আমাদের এই কজন এই লোক দেখানো আত্মীয় স্বজন, এদের বাদ দিয়েও কিন্তু অনেক লোক আছে, আমাদের বাড়িতে লোক আছে যা তুমি খুব ভালো করে জানো, যারা যারা মামনিকে খুব ভালোবাসে, তোমার মাকে খুব ভালোবাসে তারা। কি যায় আসে এরা কি বললো? প্লিজ আর দেরি করো না, রেডি হয়ে নাও। তাই তো, মিঠি যাও তো, ওকে রেডি করে নাও। হ্যাঁ, আয় মা আমার সাথে। আর তোর
ননদেরাই বা গেল কোথায় বলতো? তাদের তো তোকে টেনে নিয়ে গিয়ে রেডি করানোর কথা। একই মনটা খারাপ হয়ে আছে, তারপর আমার মুখটাও শুকিয়ে গেছে। কিছু খাওয়া হয়নি তো দুপুর থেকে। যে কোনো বাঙালি বাড়ির নিয়ম হচ্ছে বউ ভাতের দিন নতুন বউ এসে বড়দের পাতে ভাত দেয় দুপুরবেলা। আমাদের বাড়িতে হয়েছে সেই সব নিয়ম কানুন? কিচ্ছু হয়নি। যত সব অলক্ষণে মেয়ে এই বাড়ির বউ হয়ে এসে ঢুকেছে। দাদু ভাই, আপনার কাছে কোনটা সব থেকে বড়? আমার মাম্মাম অসুস্থ এই কথাটা শোনার পরেও আমি যদি মাম্মামের কাছে না গিয়ে এখানে সবার পাতে ভাত পরিবেশন করতাম, তাতে কি আপনার খুব ভালো লাগতো? আজকে আপনার মেয়ে যদি এরকম কিছু করতো, আজকে আপনার মেয়ে যদি নিজের বিয়ে নিয়ে ব্যস্ত থাকতো, এটা শোনার পরেও যে আপনি ঠিক আমার মাম্মামের মতোই অসুস্থ, আপনার কাছে যদি না যেত, আপনাকে যদি হসপিটালে অ্যাডমিট না করাতো, তাহলেও কি আপনি বাবা হিসেবে আপনার সন্তানের জন্য এতটা প্রাউড ফিল করতেন? এতটুকু প্রাউড ফিল করতেন আপনি? না, করতেন না। আপনি মুখে না বললেও আপনি করতেন না, ইনফ্যাক্ট কেউই করে না। আমি মনে করি আমি যেটা করেছি একদম ঠিক কাজ করেছি। আজকে আমার মাম্মামের যদি সেন্স না ফিরতো, তাহলে আমি সারা রাত দরকার হলে আমার মাম্মামের কাছে ওখানেই থাকতাম। আর আমি মনে করি না তাতে আমার বিয়েটা অসিদ্ধ হয়ে যেত। খবরদার, এত মুখে মুখে কথা বলছো যে? বেশ করেছে মুখে মুখে কথা বলছে। তুমি সারাক্ষণ ওকে অপমান করে যাবে, ও কিছু বলবে না, সহ্য করবে? শোনো, ঢিল মারলে না পাটকেলটাও খেতে হয়, এটা মাথায় রেখো, বুঝেছো? এইরকম জানলে না এই বিয়েতে আমি থাকতাম না, যতই নিজের নাতির বিয়ে হোক না কেন। এমন বউ পালিতা কন্যা, তাও গুড্ডি ওর মধ্যে একেবারে নিজের স্বভাবটা ঢেলে দিয়েছে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই নিজের রূপ দেখাতে আরম্ভ করেছে। কিচ্ছু রূপ দেখায়নি, রূপটা তুই দেখাচ্ছিস। তুই যে একটা মানুষের প্রতি কতটা ঘৃণা পুষে রেখেছিস সেটা তোর প্রত্যেক কথায় বেরিয়ে আসছে। দেখ, ঋতুরাজ এটা পছন্দ করছে না, আমরা কেউ এটা পছন্দ করছি না। তুই একটু শান্ত হ, নিজেকে সামলা। তুই আত্মীয় স্বজনদের সঙ্গে গল্প করে কাটা না, একটু আনন্দের মধ্যে থাক। একটা মানুষ হাসপাতালে শুয়ে রয়েছে, আমরা কেউ জানি না কি হবে। এই মুহূর্তে তাকে নিয়ে এমন কোনো কথা বলিস না যার জন্য সারা জীবন তোকে অনুতাপ করতে হবে। অবশ্য তোর অনুতাপ ভাবার হলো এতদিন তো হতোই, তোর মধ্যে আর যাই থাক অনুতাপের বোধ কাজ করে না। রেশমি, যাও, আমি বলছি তো, প্লিজ। আমার কিছু ভালো লাগছে না ঋতুরাজ। আমি তো জানি তোমার কেন ভালো লাগছে না, কিন্তু তুমি দেখো এই যে এতগুলো লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই কিন্তু অপেক্ষা করে আছে। তুমি সেজে গুজে আসবে, সবাই দেখবে, তুমি কিন্তু তাদের এই আকাঙ্ক্ষাকে নষ্ট করতে পারো না, তাই না? আর সব থেকে বড় কথা হলো, তোমার মা কিন্তু আমাকে বারবার করে বলে দিয়েছেন যে তুমি যেন আজকের অনুষ্ঠানে সুন্দর করে সেজে গুজে আসো। প্লিজ, তুমি যাও। আমি তোমায় বলছি, কালকে সকালে আমি তোমাকে হসপিটাল নিয়ে যাবো এবং গিয়ে দেখবে মামনি একদম ঠিক হয়ে গেছে। ঠিক আছে? ঋতুরাজ, অ্যাজ এ ডক্টর তোমার কি মনে হয় মামা কি সত্যি ভালো হয়ে কাল সকালে বাড়ি ফিরতে পারবে? যদি ভালো নাও হয়ে ওঠেন, যদি কিছু অসুবিধা হয়, আমি তো আছি, তুমি আছো, আমি আছি, আমরা ওনার ঠিক মতো করে ট্রিটমেন্ট করাবো। আর ওনার সঙ্গে কথা হয়ে গেছে, উনি এখন পাহাড়ে যাবেন না, ডোন্ট ওয়ারি।
আর দেখো, ওনার সঙ্গে আমার কথাও হয়েছে, আর এখন ওনার যা শারীরিক কন্ডিশন, ওনার এখন পাহাড়ে যাওয়া হবেও না। উনি এখন আমাদের সঙ্গেই থাকবেন, এখানেই থাকবেন। কেয়ারফুল, ওকে নিয়ে যাও তুমি। সারাদিন কিছু খায়নি, প্লিজ তুমি গিয়ে খাওয়া দাওয়াটা করো। তোমার খাওয়া হয়েছে?